চিকেনের এই অংশগুলো দিয়ে রেসিপিটা বানালে ভাতের হাঁড়ি খালি হয়ে যাবে, খেতে এতটাই দারুণ লাগে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, রূপসা রান্নাঘরে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই যে নিয়ে নিয়েছি মুরগির বাকি অংশগুলো, মাংস ছাড়া। এই যে অল্প কিছু গলা রয়েছে, মুরগির পা রয়েছে, এটাকে গিলে বলে, আমরা গিলে বলি, তো গিলে রয়েছে। আরও গলার কিছু ছাল রয়েছে, এই যে হাড় রয়েছে, আর এই যে এইগুলোও রয়েছে। তো সব কিছু নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো। প্রথমে জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব, সেই জন্য জল ফুটিয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবারে দিয়ে দেবো এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, এইবারে এটাকে ঢেকে দেবো। এইবারে এটাকে 15 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। খেলা করছে, চারিদিক পুরো অন্ধকার করে এসছে, একদম অন্ধকার হয়ে গেছে, যেন সন্ধ্যা হয়ে এসছে। আর চারদিকে কেমন বৃষ্টিটা পড়ছে দেখুন। আর মাম্মাম রান্না করছে, বলছে আমি রান্না করছি মুড়ি আর ওটা কি পেয়ারা, মুড়ি আর পেয়ারা রান্না হচ্ছে। ও ঘন্ট হচ্ছে, মুড়ি পেয়ারা ঘন্ট হচ্ছে। আর হবে আলু চিকেন। আর কি হবে আজকে? ওই দুটো রান্না? আচ্ছা ঠিক আছে। পনেরো মিনিট খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, এইবারে নামিয়ে নেব। জল থেকে ঝারিয়ে এইভাবে তুলে নিচ্ছি। কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, এবারে তেল দিয়ে দেবো। এখানে আমরা ছোট ছোট পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, পেঁয়াজটা কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করবো না, একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন থেতো। এইবারে দিয়ে দেবো আদা রসুন থেতো করে নিয়েছিলাম, এটা একটু ভেজে নেব। এইবারে একটা বাটিতে জল নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, গোলমরিচ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে জলটা মিশিয়ে নেব।
পেঁয়াজ আদা রসুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে যতক্ষণ তেলটা ছাড়ছে একটু ভেজে নেব। ওপর থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে দিয়ে দেবো মাংসগুলো, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাংসগুলো। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দেবো এর মধ্যে নুন, সেদ্ধ করে নিয়েছিলাম সেই জলটা এবারে ওর মধ্যে দিয়ে দেবো। যে দেখুন কতটা তেল বেরিয়েছে ওর মধ্যে থেকে। মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম, বেশিক্ষণ আর লাগবে না রান্নাটা করতে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে চেরা কাঁচা লঙ্কা, বেশি দেবো না, অর্ধেকের অল্প দেবো। লেবুর রস দিয়ে দেবো, হাফ চামচ চাট মশলা, গরম মশলার গুঁড়ো, কুচানো ধনেপাতা। এইবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের একদম কষা কষা রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আমাদের রান্নাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর ভাতের সাথে দারুণ লাগবে, মুড়ির সাথেও খুব ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে।